দেখো এরকম প্র্যাকটিস সেট আমরা আগেও ডিসকাস করেছি, তো আজকে যে সেটটা দিয়েছি এখানে দেখো প্রথম কোয়েশ্চেনটা আছে নো সুনার হ্যাড। তোমরা ক্লাস 10 লেভেলে যেগুলো ইংলিশ গ্রামার করেছো সেখানে দেখেছো যে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হয়, নো সুনার হ্যাড থাকলে অ্যাজ সুন অ্যাজ করতে হয়। তাহলে এটা আমাদের মুখস্থ ছিল ক্লাস লেভেলে যে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড হয়। তাহলে এখানে তুমি কিছু না করেও এটা সহজে ইজিলি করতে পারবে যে নো সুনারের পর হ্যাড বসে। আরেকটা জিনিস তোমাকে, যদি তুমি নাও জানো তাও তোমাকে যেভাবে আমি শিখিয়েছি সেটা জানলেও তুমি করে আসতে পারবে। দেখো নো সুনার আছে, তারপরে ড্যাশ দেওয়া আছে, তারপর কি আছে সেন্টেন্সটা দেখো, দ্য মিটিং বিগান। দ্য মিটিং বিগান, বিগানটা কোন ফর্মে আছে? বিগান, বিগান ওয়ার্ডটা কি থেকে এসছে? বিগিন থেকে এসছে। বিগিন, বিজ্ঞান, তারপর বিগান, পাস্ট পার্টিসিপাল ফর্ম। ঠিক আছে, এখানে দেন, দেন দ্য লাইট ওয়েন্টস আউট, এখানে একটা দেন ওয়ার্ড আছে দেখো, THAN। দেনটা হচ্ছে একটা কম্পারেটিভ মার্কার। মানে কি বলতে চাইছি আমি, দেন সবসময় একটা, এখানে অনেকগুলো ভুল আছে সেন্টেন্সটা লিখাতেও। এখানে দেন ওয়ার্ডটা আমরা যদি THEN লিখি তাহলে ঠিক হবে। দেন সবসময় একটা তুলনা বোঝাতে ইউজ হয়। দেখো দুটো ওয়ার্ডের মধ্যে একটা ডিফারেন্স আছে, THAN আর THEN। THN মানে কি বললাম, কোন তুলনা বোঝাতে বসে। ধরো রাম ইজ ডলার দেন স্যাম, রাম হচ্ছে শ্যামের থেকে লম্বা। এটা কোন ডিগ্রিতে লেখা আছে বলতে পারবে? ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ যদি বলা হয় রাম ইজ ডলার দেন স্যাম, এটা কোন ডিগ্রিতে লেখা আছে? ডিগ্রি তিন ধরনের হয়, কি কি বলতো? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ, এগুলো ক্লাস লেভেলে তোমরা পড়েছো, আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। আর একটা হচ্ছে সুপারলেটিভ। আচ্ছা এটা বলো তো কোন ডিগ্রিতে লেখা আছে? রাম ইজ ডলার দেন স্যাম পজিটিভ, কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? তাড়াতাড়ি বলো। কম্পারেটিভে আছে, কারণ দেন এই যেটা কম্পারিজন বোঝাতে বসে এবং এটা কম্পারেটিভ ডিগ্রিতে বসে থাকে। তাহলে দেখো এই দেন মানে তুলনা করা বোঝায়, আর এই দেন মানে কোন একটা টাইম বোঝায়, যেটা পরবর্তী ক্ষেত্রে বোঝায় নেক্সট বা আফটার দ্যাট। এই ওয়ার্ডগুলো সিমিলার ওয়ার্ড, দেন বা আফটার দ্যাট বা নেক্সট। আচ্ছা এটাকে যদি আমি পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করি, অনেক সময় জেনে রাখো কাজে লাগতে পারে। তখন ধরো কি বলা হচ্ছে, রাম কার থেকে লম্বা? স্যামের থেকে লম্বা। তাহলে আমরা এইভাবে সেন্টেন্সটাকে লিখবো যে স্যাম ইজ নট অ্যাজ টল অ্যাজ রাম, স্যাম রামের থেকে লম্বা নয়। স্যাম ইজ নট অ্যাজ টল অ্যাজ রাম, তাহলে এটা হচ্ছে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি। স্যাম ইজ নট, অ্যাজ দিয়ে পজিটিভ ডিগ্রি হয়, আর টলটা এরকম ভাবে বোঝা যায় দেখো, টল, টলার, টলেস্ট। তাহলে টলটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ হচ্ছে টলার, ইয়ার যোগ করে আর ইএসটি যোগ করে টলেস্ট হচ্ছে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দেখো এই সেন্টেন্সে আমরা বিজ্ঞান ওয়ার্ডটা পেয়েছি, দেন তারপর লেখা আছে দ্য লাইট, দেখো শেষে আছে ওয়েন্ট আউট। ওয়েন্ট আউট, ওয়েন্ট ওয়ার্ডটা কোথা থেকে আসছে? গো থেকে আসছে, তাই গো থাকতে পারতো, গোজ আউট থাকতে পারতো, এখানে ওয়েন্ট আউট আছে। কোন টেন্সে লেখা আছে? পাস্ট টেন্সে লেখা আছে। তাহলে দুটো ঘটনা আমি বলেছিলাম, পাস্টের দুটো অ্যাকশন, যে অ্যাকশনটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে ঘটবে সেটা হবে সিম্পল পাস্ট। তাহলে দেখতে পাচ্ছ এখানে লাইটটা চলে গেছে, পাস্ট পারফেক্ট বসবে, তাহলে তার আগে ঘটনাটা ঘটছে, মিটিংটা শুরু হয়েছে। কি বলছে? নো সুনার, এখানে ড্যাশ দ্য মিটিং বিগান, দেন ওয়ার্ডটা বানানটা ভুল আছে সেন্টেন্সটাতে, THEN হবে, দেন দ্য লাইট ওয়েন্টস আউট। তাহলে মিটিং শুরু হয়েছে আর লাইটটাও চলে গেছে, দুটো কাজ। কোনটা শুরু হয়েছে আগে? মিটিংটা শুরু হয়েছে আগে, তারপর লাইটটা চলে গেছিল। তার মানে যেটা আগে ঘটছে সেটা হবে পাস্ট পারফেক্ট। তোমাদেরকে এক্সাম্পল আমি দেখিয়েছি, সে ট্রেন, আমরা পৌঁছালাম আর ট্রেনটা চলে গেল। তাহলে যেটা আগে ঘটবে ফার্স্ট অ্যাকশন সবসময় পাস্ট পারফেক্ট হয়, এবং পাস্ট পারফেক্ট মানেই হচ্ছে হ্যাড। তাহলে এখানে হ্যাড বসে যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি রুলস নাও জানো যে নো সুনার পর হ্যাড বসে, এটা না জানলেও তুমি করে আসতে পারবে যদি এটা জানো যে দুটো অ্যাকশনের মধ্যে যে অ্যাকশনটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা হবে সিম্পল পাস্ট। তারপর দেখো কোশ্চেন আছে, হ্যাড আই নোন অ্যাবাউট ইউর প্রবলেম আই ড্যাশ ইউ। তোমাদেরকে আমি একটা জিনিস শিখিয়েছিলাম, যেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে দেখবে আমি বলেছিলাম যদি এদিকে হ্যাড থাকে
if if you had studied hard, DIED, if you had studied hard, যদি তুমি কঠোর পরিশ্রম করতে বা পড়াশোনা করতে, তাহলে you would have, তুমি সফল হতে মেবি পারতে, you would have succeed, you would have succeed, তুমি সফল হতে পারতে। তাহলে তুমি পড়াশোনা করনি তাই পারোনি, তাই তো? এটা মিনিংটা এরকম যে ইউ হ্যাড স্টাডিড, এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন আর এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন। যে ঘটনাটি প্রথমে ঘটেছে, দেখো এটা কন্ডিশনাল সেন্টেন্স এবং এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে কি থাকে? ইফ থাকে। যদি তুমি পড়াশোনা করতে তাহলে তুমি সফল হতে পারতে। এটা দেখো হ্যাড থাকলে মনে রাখতে বলেছিলাম আমি কি হবে? উড হ্যাভ হবে। হ্যাড থাকলে উড হ্যাভ হবে। আর কি বলেছিলাম আরেকটা? ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এটা বলেছিলাম মনে করো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। অনেকগুলো জিনিস যে কোনো সময় কাজে লাগবে। আই এর পরে দেখো ওয়ের বসছে, নর্মালি বেসিক্যালি বসে না, এগুলো হাইপোথেটিক্যাল সেন্টেন্স, এগুলো বাস্তবে সম্ভব নয়। সেই ধরনের ঘটনার ক্ষেত্রে আই এর পরে ওয়ের বসে। যেমন আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, কিন্তু হওয়া সম্ভব নয় বাস্তবে, সেখানে এখানে পাখিটা হওয়া সম্ভব নয়। সেই জন্য এই ধরনের সেন্টেন্সকে হাইপোথেটিক্যাল সেন্টেন্স বলা হয়। এছাড়াও আমি এই সেন্টেন্সটাকে বলছি কন্ডিশনাল সেন্টেন্স বা সেকেন্ড কন্ডিশনাল, যেখানে একদিকটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এদিকটা উড হয়, আর এদিকে হ্যাড থাকলে এদিকে উড হ্যাভ হয়। দেখো এখন যে সেন্টেন্সটা আছে এখানে, এখানে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা পড়ো। কি লেখা আছে? হ্যাড আই নোন অ্যাবাউট ইউর প্রবলেম আই ড্যাশ ইউ, কি হবে? বলো কি হবে? শুধু হ্যাভ? আচ্ছা, তাহলে উড হ্যাভ হেল্পড, তাহলে কি বুঝে গেলাম আমরা? এখান থেকে বুঝে গেলাম যেখানে হ্যাড আছে তার মানে উড হ্যাভ হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে, যেটুকু বলছি একটু এক্সট্রা নয়। তারপরে কোশ্চেন কি আছে বলো কি হবে? দ্য কমিটি হ্যাজ নট ইয়েট অ্যারাইভড ড্যাশ দ্য ফাইনাল ডিসিশন। দেখো একটা ওয়ার্ড আমি এখানে পাচ্ছি, ডিসিশন। আমি সবসময় ভোক্যাব মিন্স ওয়ার্ড নিয়ে স্টাডি করতে ভালোবাসি। যেখানে ডিসিশন ওয়ার্ডটা দেখো, এটা হচ্ছে নাউন ফর্ম। এই নাউন ফর্মটাকে যদি ভার্ব করে কি হবে? ডিসাইড। নাউন ফর্মটাকে ভার্ব করলে কি হচ্ছে? ডিসাইড। এই ডিসাইড এই ভার্বটা থেকে এই নাউনটা তৈরি হয়, যেটা নাউন হচ্ছে ডিসিশন। ওকে, তাহলে এখানে দেখো ফাইনাল ডিসিশন লেখা আছে। এখানে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কমিটি স্পেলিংটা মনে রাখবে, কমিটি স্পেলিংটা মনে রাখবে COMMITTEE। অনেক সময় স্পেলিং মিস্টেকও কমিটি স্পেলিংটা দেয়। তো কমিটি এখানে একটা কালেকটিভ নাউন। দ্য কমিটি হ্যাজ, দেখো কমিটির পরে হ্যাজ কেন বসলো, হ্যাভ কেন বসলো না বলো তো? কমিটিতে তো অনেকজন মেম্বার আছে, কেন হ্যাভ বসলো? হ্যাজ, দ্য কমিটি হ্যাজ, বলো, কমিটি হ্যাজ নট ইয়েট অ্যারাইভড। আমি আরেকটা জিনিস টেন্স পড়ানোর সময় বলছিলাম আগের ক্লাসে, যে দেখো হ্যাভ বা হ্যাজ মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। আর এই ইয়েট, এই অ্যাডভার্বটা, এই অ্যাডভার্বটা সবসময় প্রেজেন্ট পারফেক্টে বসে থাকে। হ্যাজ নট ইয়েট অ্যারাইভড, তখনও পৌঁছায়নি, হ্যাভ নট ইয়েট অ্যারাইভড। দেখো এখানে হ্যাভ বসতে পারতো, কেন হ্যাভ বসেনি? কমিটি বলতে পুরো টোটাল কমিটিটাকে সিঙ্গুলার সেন্সে বোঝাচ্ছে, সিঙ্গুলার সেন্সে বোঝাচ্ছে, এবং সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। আমরা খুব ভালো করে জানি যে সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট অলওয়েজ টেক্স প্লুরাল ভার্ব। তাহলে সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার বসে। আরেকটা জিনিস মনে রাখতে বলেছিলাম, কালেকটিভ নাউন, নর্মালি কালেকটিভ নাউনের পর কি ভার্ব বসে? সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব বসে। যদি সেটা সিঙ্গুলার সেন্সকে বোঝায়, করছি যদি সেটা সিঙ্গুলার সেন্স বোঝায়, ডিভাইডেড সেন্স বোঝালে প্লুরাল ভার্ব বসবে, ডিভাইডেড সেন্স বোঝালে প্লুরাল ভার্ব বসবে, সিঙ্গুলার সেন্স বোঝালে সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন ডিভাইডেড সেন্সটা কিরকম, এখানে যে এক্সাম্পল আছে এটা সিঙ্গুলার সেন্সে আছে, তার জন্য হ্যাজ বসেছে। ডিভাইডেড সেন্স বোঝালে কেমন হবে? যেমন ধরো দ্য কমিটি হ্যাভ
decided different opinion বা ইস্যুস বা ডিফারেন্ট ওপিনিয়নই লেখো। ওপিনিয়ন মানে মতামত, যে আলাদা আলাদা মতামত ঠিক করেছে। এখানে দ্য কমিটি মিনস নট এ সিঙ্গেল মেম্বার, এখানে সবাই আলাদা আলাদা। এখানে হচ্ছে ডিফারেন্ট, এখানে প্লুরাল সাবজেক্ট, এই সাবজেক্টটা প্লুরাল এবং এদের ওপিনিয়ন গুলো আলাদা। এটা হচ্ছে ডিভাইডেড সেন্স, সবার ইউনিটি নেই, ডিভাইডেড আছে বলেই এখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। কারণ এখানে সাবজেক্টটা কমিটি বলতে দ্য কমিটি মেম্বারসদেরকে বোঝাচ্ছে। কি বললাম? দ্যাট কমিটি ডিফারেন্ট যে মেম্বারস আছে সেই ডিফারেন্ট মেম্বারসকে বোঝাচ্ছে, এবং সেই জন্য আমরা এখানে প্লুরাল ভার্ব ইউজ করছি। কিন্তু এখানে কমিটি মানে সেই কমিটির সবার ডিসিশন একটাই, ইউনাইটেড সেন্স, তার জন্য এখানে হ্যাজ বসছে। ঠিক আছে, ইউনাইটেড সেন্স কালেকটিভ নাউন যদি ইউনাইটেড সেন্স হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, যদি ডিভাইডেড সেন্স বোঝায় তাহলে প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে, এই রুলস গুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট এবং ভার্ব যদি তুমি বুঝে যাও তাহলে ইংলিশে তোমার কখনো ভুল হবে না। এটা কি হবে বলো? arrived at a final decision, at হবে। মনে রাখবে at এই প্রিপোজিশনটা বেসিক্যালি কোন কোন জায়গায় বসে একটু বলে রাখি, ছোটদের যেমন ভাবে মনে রাখতে হয়। at প্রিপোজিশন পার্টিকুলার অর স্পেসিফিক কিছু জিনিস বোঝাতে, পার্টিকুলার অর স্পেসিফিক নির্দিষ্ট করে কিছু বোঝাতে। যেমন পার্টিকুলার কোন একটা টাইম। প্রিপোজিশন মনে রাখবে, প্রিপোজিশন তিন রকম জায়গাতে বসে থাকে, টাইমের ক্ষেত্রে বসে থাকে, প্লেসের ক্ষেত্রে বসে থাকে, আর ডিরেকশনের ক্ষেত্রে বসে থাকে। তিন রকম ভাবে প্রিপোজিশন বসে থাকে। এই অ্যাট প্রিপোজিশনটা পার্টিকুলার আর স্পেসিফিক, কোন একটা টাইম, ধরো 10টা, অ্যাট 10 AM, আমি দেখবে ক্লাস শুরু হবে কটায়, লিখি 10 AM, তার আগে কি বসায়? অ্যাট বসায়। তার মানে কি স্পেসিফিক কোন একটা টাইম, নির্দিষ্ট যদি সময় বোঝায় তার আগে অ্যাট বসে। ধরো একটা বাড়ি, বাড়ির মধ্যে অ্যাট দ্য টপ ফ্লোর, টপ ফ্লোর। ধরো অ্যাট একটা পার্টিকুলার অর প্লেস কে বোঝায়, নির্দিষ্ট করে কোনো জায়গা। অ্যাট কোনো পার্টিকুলার জায়গাকে বোঝায়, কেমন? যেমন ছোট জায়গার আগে, ধরো বাঁকুড়ার মধ্যে একটা জায়গা হচ্ছে কাঠজুড়িডাঙ্গা, তাহলে অ্যাট কাঠজুড়িডাঙ্গা ইন বাঁকুড়া আমরা করছি। তাহলে অ্যাট কোনো ছোট জায়গার আগে বসে, অ্যাট কোনো পার্টিকুলার টাইম আগে বসে। ঠিক আছে, এই রকম জায়গাতে। আর অ্যাট কিছু এরকম অ্যাট দ্য টপ অফ, অ্যাট দ্য বটম অফ, এরকম জায়গাতে কিছু জায়গাতে বসে। যদি বলা হয় হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, কি বসবে বলতো? প্রিপোজিশন হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, খুব সহজ প্রিপোজিশন, বলো। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুডের পর কি বসে? অ্যাট বসে। হ্যাঁ, অ্যারাইভ অ্যাট বসে, অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন। তারপর দেখো হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, তারপর কি হবে? এখানে বাটটা করবে, বাট হার্ড ওয়ার্কিং। একটা জিনিস মনে রাখবে, বাট অলসো হওয়া উচিত ছিল, নট অনলি থাকলে বাট অলসো হয়। ঠিক আছে, তোমরা ছোট সময় পড়েছো, নট অনলি রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ গ্রেট পোয়েট বাট অলসো এ গ্রেট নোভেলিস্ট। ঠিক আছে, নট অনলির সাথে বাট অলসো। আর এটাও আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যারা আগের ক্লাস করেছো আমার, আমি বলেছি নট অনলি বাট অলসো থাকলে ভার্বটা কাকে দেখে বসে? নিয়ারেস্ট সাবজেক্ট নাকি ফার্স্ট সাবজেক্টকে দেখে? দেখো নট অনলির পরে এখানে একটা সাবজেক্ট বসে, ঠিক আছে, বাট অলসোর পরে একটা সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে। বোঝা গেছে? কিন্তু এখানে ওরকম নেই, পুরো সেন্টেন্স নেই। কিন্তু নট অনলি বাট অলসো থাকলে মনে রাখবে যে নিয়ারেস্ট সাবজেক্ট কে ফার্স্ট সাবজেক্ট কে দেখে ভার্ব বসে। আচ্ছা, এটাতে আমরা যাই যে নট অনলি ইন্টেলিজেন্ট, শুধুমাত্র ইন্টেলিজেন্টই নয়। আচ্ছা, ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা কি নাউন কি অ্যাডজেক্টিভ? বলো, ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা নাউন নাকি অ্যাডজেক্টিভ? দেখো যদি বলা হয় দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট,
ইন্টেলিজেন্টটা কি, নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব অ্যাডভার্ব? বলো। তো বয়টা কি, বয়টা নাউন, বয়টাকে নিয়ে বলা হচ্ছে, তাহলে নাউনকে নিয়ে যে বলে তাকে কি বলে? তাহলে তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, নাউন কি করে হলো? আমি যেটা তোকে বলেছিলাম একটু ভুল মানে হয়ে গেছে, মানে কারেকশন করতে হবে। সাবজেক্ট আর অবজেক্টের জায়গাতে নাউন বা প্রোনাউন বসে, এটা তুমি হয়তো বলতে চাইছিলে যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসে একটা সেন্টেন্সে। কিন্তু এই সেন্টেন্সে দেখো, অবজেক্ট খুঁজতে গেলে এটা তো সাবজেক্ট নয়, সাবজেক্ট এটা, এটা পুরোটাই সাবজেক্ট, তাহলে এটা কিন্তু অবজেক্ট নয়। কেন অবজেক্ট নয় বলছি? অবজেক্ট খুঁজতে গেলে কি দিয়ে খুঁজতে হয়? অবজেক্ট খুঁজতে গেলে দুটো জিনিস দিয়ে কোশ্চেন করতে হয়, একটা হোয়াট দিয়ে আর একটা হুম দিয়ে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে ভার্ব, সেরকম ভাবে ভার্ব কিছু নেই, এবং কোশ্চেন করলে তুমি এটা পাবে না, ঠিক আছে? এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হবে। কারণ হচ্ছে এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? ছেলেটাকে কোয়ালিফাই করছে। ছেলেটা কেমন? ছেলেটা হচ্ছে ইন্টেলিজেন্ট। আরেকটা জিনিস মনে রাখবে যে নাউনের পাশেই অ্যাডজেক্টিভ বসবে এরকমটা নয়, ঠিক আছে? অনেক সময় নাউনের পরে বসে, আর অনেক সময় নাউনের আগেও বসে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাউনের পরে যে অ্যাডজেক্টিভটাকে বসে সেটার একটা নাম আছে, যেটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আর নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসে সেটাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, এরকম নাম আছে। তো নাউনের মানে অ্যাকচুয়ালি বুঝে রাখো যে অ্যাডজেক্টিভ দুটো জায়গাতে বসে, নাউনের পরেও বসে আর নাউনের আগেও বসে। তো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এটা, কারণ এই অ্যাডজেক্টিভটা, এই ওয়ার্ডটা কোয়ালিফাইজ দ্য নাউন, নাউনকে মডিফাই বা কোয়ালিফাই করছে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে নাউন ফর্ম কি হবে? এর নাউন কি হবে? অ্যাডজেক্টিভ। ইন্টেলিজেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এর নাউন ফর্ম কি হবে? ইন্টেলিজেন্স, the intelligence of the boy is very good, তাহলে ইন্টেলিজেন্স ওয়ার্ডটা হচ্ছে নাউন, বুদ্ধি। তোমাদের একটা সাইকোলজি সিডিপি চ্যাপ্টার আছে, দেখবে গ্রোথ এন্ড মানে বৃদ্ধি এবং বিকাশ, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি, আর একটা আছে বুদ্ধি, ইন্টেলিজেন্স বলেও একটা চ্যাপ্টার আছে। ইন্টেলিজেন্স এটার বাংলা কি? বুদ্ধি। আর ওই যে বুদ্ধিমান, বুদ্ধিমতী, এগুলো হচ্ছে ইন্টেলিজেন্স। এটা ইন্টেলিজেন্স, এটা নাউন ফর্ম। তো ইন্টেলিজেন্সটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময় কিছু একটা যুক্ত হয়ে হয়, দেখো টি ছিল এখানে সি হয়ে গেল, ঠিক আছে? কিছু একটা সাফিক্স যুক্ত হয়ে হয়। সাফিক্স মানে কি? একটা শব্দের সাথে কিছু যুক্ত হবে। সাফিক্স একটা ওয়ার্ডের পরে যুক্ত হয়, আর প্রিফিক্স মানে ওয়ার্ডের আগে যুক্ত হবে। যেমন অ্যাক্টিভ ওয়ার্ডটার আগে আমরা প্রিফিক্স বলতে পারি ইনঅ্যাক্টিভ, তাই তো? হ্যাঁ। তো ধর নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন, এরকম, সেগুলোকে প্রিফিক্স বলা হয়। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, সেন্টেন্সটা কি আছে, আরেকটা জিনিস মনে রাখতে বলছি, যে বাট, এই যে ওয়ার্ডটা বাটটা দেখতে পাচ্ছ, এই বাটটা মনে রাখবে সব সময় একটা অপোজিট আইডিয়াকে বোঝায়। বাট ইজ ইউজ টু ডিফাইন অপোজিট আইডিয়া। বাটের পর যেটা বসবে, হি ইজ, যদি বলতে হয় ইনস্টিড অফ হিজ ইলনেস, না, ইনস্পাইট, ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও, হি অ্যাটেন্ড দ্য পার্টি, হি অ্যাটেন্ডেড, হি অ্যাটেন্ড দ্য পার্টি, লেখো। দেখো ইনস্পাইট অফ হিজ ইলনেস এটা সিম্পল সেন্টেন্সে লেখা আছে, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি হি ইজ বিকাম ইল বাট অ্যাটেন্ড দ্য ফাংশন বা অ্যাটেন্ড দ্য পার্টি। হি ইজ বিকাম ইল, সে হচ্ছে অসুস্থ, কিন্তু বাট হি অ্যাটেন্ড,
সে অসুস্থ হয়েছে কিন্তু অ্যাটেন্ড করেছে পার্টিটা। তখন বাটটা কেন বসালাম? একটা অপোজিট আইডিয়া, ধরো এটা কি ছিল কিন্তু সে যুক্ত হয়েছে। বাটটা সবসময় একটা অপোজিট জিনিসকে বোঝায়, যেটা হওয়া সব ন্যাচারাল ছিল না। সে হচ্ছে হি ইজ পোর বাট অনেস্ট, সে পোর হতে পারে বাট অনেস্ট, তার মানে একটা অপোজিট আইডিয়াকে বোঝাচ্ছে যে এটা ন্যাচারাল নয়। সি ইজ পোর এন্ড অনেস্ট নরমালি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে করতে পারি, কিন্তু বাট দিয়ে ওটা বেশি ভালো হবে, কারণ বাট হচ্ছে সবসময় একটা অপোজিট আইডিয়াকে বোঝায়। তাহলে এখানে বাটটা সেরকম আমরা বোঝাই। হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, শুধুমাত্র এটা নয়, কিন্তু সে কি বটে, হার্ড ওয়ার্কিংও বটে। তারপরে কোশ্চেনটা দেখো, নিদার দ্য প্রিন্সিপাল নট দ্য টিচার্স। ওয়াজটা ওয়ের হবে। আমি আরেকটা জিনিস বলে রাখি, নিদার নর দিয়ে যদি সেন্টেন্স থাকে, নিদার নর ইদার অর এগুলো দিয়ে যদি সেন্টেন্স থাকে, তাহলে সব সময় যে ভার্বটা বসবে তারপর অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। নিয়ারেস্ট মানে কি, ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা আছে। ওয়াজ উইলিং ছিল, ওয়াজ উইলিং, দ্য টিচার্স ওয়াজ হচ্ছে, টিচার্স আছে দেখো TEACHERS, টিচার্স আছে, সেই জন্য ওয়্যার বসালাম আমরা। ঠিক আছে, ওয়াজের জায়গায় আমরা ওয়্যার বসালাম। কেন বসালাম? কারণ এখানে টিচার্স আছে, নিয়ারেস্ট সাবজেক্টকে দেখে ভাবতে হবে, যে কাছের যে সাবজেক্ট আছে তাকে দেখে ভার্ব লাগবে। দ্য সিনারিজ অফ কাশ্মীর আর ব্রেথ ট্রেকিং, কোথায় ভুল আছে? দুটো ভুল আছে, দুটোই ভুল আছে। দেখো, সিনারি অফ কাশ্মীর ইজ হয়, সিনারি কখনো সিনারিজ হয় না। মনে রাখবে, অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন নেভার প্লুরালাইজড, এগুলো সিঙ্গুলার হয়। সিনারি থেকে সিনারিজ করা যাবে না। এখানে সিনারি অফ কাশ্মীর, এখানটাতে মেনলি ভুল আছে বলতে হবে, তারপর ইজ বসবে। এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। কাকে দেখে ভার্ব বসবে? সিনারিকে দেখে ভার্ব বসবে। এটা যদি সিঙ্গুলার হয় এটাও সিঙ্গুলার হবে, নট কাশ্মীরকে দেখে হবে। বুঝা যাচ্ছে? প্রিপোজিশনের আগেরটাকে সাবজেক্ট ধরতে হয়। যেমন ধরো তোমাকে বলছি, আরেকটা বলেছি যার আগের থেকে করছো জানো, দ্য পিপল অফ বিহার, কাকে দেখে ভার্ব বসবে? পিপলটাকে দেখে বসবে, প্রিপোজিশনের আগেরটাকে দেখে। দেখো এরপরে আর বসবে বা ওয়ের বসবে, কারণ পিপল এই নাউনটা হচ্ছে কি, এই নাউনটা হচ্ছে প্লুরাল নাউন, আর প্লুরাল সাবজেক্ট বা প্লুরাল নাউন অলওয়েজ টেক প্লুরাল ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট টেক প্লুরাল ভার্ব। এখানে পিপল, পুলিশ, এই যে ওয়ার্ড গুলো, এগুলো সবসময় প্লুরাল হয়, অলওয়েজ প্লুরাল ইন সেন্স। সো উই ইউজ প্লুরাল ভার্ব আফটার দিস টাইম, মানে পিপল, পুলিশ এই ওয়ার্ড গুলোর সাথে। আর প্রিপোজিশন আগেরটাকে সাবজেক্ট ধরতে হবে। ঠিক আছে, তারপর it is high time we leave for the airport. ঠিক বলেছো, লিভটা লেফট হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইট ইজ দ্য হাই টাইম, এটা একটা ফ্রেজের মতো ইউজ হয়। ইট ইজ হাই টাইম, এটা চেঞ্জ করা যাবে না। ইট ইজ হাই টাইম উই হ্যাড উই লেফট ফর দ্য এয়ারপোর্ট, ওটা পাস্ট টেন্স ইউজ করতে হবে, লিখতে হবে যে ইট ইজ হাই টাইম, আফটার ইট ইজ হাই টাইম উই ইউজ পাস্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, এটা লেফট হবে। দেখো তারপরে একটা সহজ দেওয়া আছে, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড। হ্যাঁ, ইচ অফ, এভরি অফ, ইদার অফ, নিদার অফ এরকম যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসে। তারপরে যে যদি প্লুরাল নাউনও বসে, ইচ অফ, এভরি অফ, ইদার অফ, নিদার অফ এগুলোর পরে যদি কোনো প্লুরাল সাবজেক্টও বসে, ভার্বটা কিন্তু প্লুরাল হবে না, সিঙ্গুলারই হবে। ঠিক আছে, ভার্বটা কিন্তু প্লুরাল হবে না, সিঙ্গুলারই হবে। তাহলে সেটা মাথায় রাখতে হবে। এক মিনিট দাঁড়াও।
হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলুন। আচ্ছা, আচ্ছা, বলুন। আচ্ছা, আচ্ছা। হুম, আচ্ছা। হুম। আছে, আছে। আমি নার্সিং এর ব্যাচ করি আরকি। আমার স্টুডেন্ট থাকা আছে। হুম। মানে এন্ট্রান্স এর ব্যাচ করি আরকি। মানে ওটা টিউশন ফিসটা বাদ দিয়ে। আপনাদের ওটা আইএনএস মানে রিকগনাইজড না, আইএনসি টা তোমার আপনার ওই বিএসসি টাতেও আছে? হুম, বুঝতে পারছি। ঠিক আছে, আমি দেখি সেরকম কথা বলে আপনাকে ফোনে। এই নাম্বারটা কি ওনাদের ইনস্টিটিউটের? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারিস। হুম। আচ্ছা, ওটা মানকরের কাছাকাছি নাকি? আপনি একটু হোয়াটসঅ্যাপে আমাকে এটা একটু পাঠিয়ে দিন, প্রসপেক্টাস এই নাম্বারে। ঠিক আছে, ঠিক আছে, আপনি তারপর কথা বলে নেবো। হ্যাঁ, নিশ্চয়। কোথা থেকে যে নাম্বার গুলো পাই, বিএসসি করার জন্য ফোন করছি। গুগল থেকে পাই। দেখো এদিকে দেখো, নার্সিং করবে কি ফোন করেছি। কোথা থেকে নাম্বার গুলো যে জোগাড় করে। দেখো এরপর কোন কোশ্চেনটা আছে, হার্ডলি হ্যাড। এটা কি ভুল আছে নাকি ঠিক আছে? এটা, হ্যাঁ, অ্যাকচুয়ালি হার্ডলি থাকলে হার্ডলি হ্যাড বসে, ঠিক আছে। তারপরে দেন হবে না, ওটা হয়েন বসে। হার্ডলি হ্যাড এর পর হয়েন বসে, কিছু প্র্যাকটিস করতে করতে তোমার মনে মুখস্থ হয়ে যাবে জিনিস। প্রথমেরটা হবে নাকি? প্রথমেরটাই হবে। হার্ডলি হ্যাড আই এন্টার দ্য হল হোয়েন দ্য লেকচার স্টার্টেড। যখন আমি পৌঁছেছিলাম তখন লেকচারটা শুরু হয়ে গেছিল। হ্যাঁ, হার্ডলিটা মনে রাখবে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে পারো হার্ডলি। এগুলো নেগেটিভ ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, এগুলো নেগেটিভ একটা আইডিয়া কি কি অনেক সময় ডিনোট করে। আচ্ছা, হার্ডলির পরে হোয়েন বসে। আচ্ছা, হি ইজ, তারপর নেক্সট কোশ্চেন দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। প্রথমেরটা না কি বলছো? প্রথমেরটাই হবে, কারণ দেখো প্রথমেরটাই তোমার, বা পরেরটা তো পজিটিভ ফর্ম করা আছে, প্লেয়ারের সাথে প্লেয়ার্স করা আছে। তারপরটা তো পাস্ট ফর্মে আছে, প্লেড লেখা আছে। ওয়ান অফ, একটা জিনিস মনে রাখবে, এই ওয়ান অফ দা কোন ডিগ্রিতে বসে? ওয়ান অফ দা কোন ডিগ্রিতে বসে? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওয়ান অফ দা, হি ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার, হি ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। টিমের মধ্যে সব থেকে বেস্ট প্লেয়ার। দেখো এই দা সবসময় সুপারলেটিভ ডিগ্রিতে বসে, মানে সবার মধ্যে ভালো। ঠিক আছে, সুপারলেটিভ মানে কি সবার মধ্যে ভালো, অল। আর কম্পারেটিভ দুজনের মধ্যেও হতে পারে, যেমন সে রাম ইজ টলার দেন স্যাম দেখালাম,
দুজনের মধ্যেও কম্পেয়ার হতে পারে বা সকলের মধ্যেও হতে পারে। ওয়ান অফ দা বা শুধু দা যদি থাকে তাহলে সেটা কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির পর মানে ওয়ান অফ দা, শুধু দা, এগুলোর পর যে নাউনটা বসে সেগুলো আমরা প্লুরাল লিখি। ঠিক আছে, সেই জন্য প্লেয়ার্স হচ্ছে। তারপর দেখো সিনোনিমস আছে। প্র্যাগমাটিক, একটা ওয়ার্ড আছে প্র্যাগমাটিজম। দেখো প্র্যাগমাটিক আছে, সিনোনিম যেগুলো দেওয়া আছে সেগুলো আছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে কি? বাংলা কি প্র্যাকটিক্যালের? বাস্তবসম্মত যে জিনিসটাকে সেটাকে প্র্যাকটিক্যাল বলা হয়। প্র্যাকটিক্যাল নলেজ মানে বাস্তব নলেজ। আচ্ছা ইমোশনাল, ইমোশনাল মিন্স আবেগপ্রবণ, যেটা রিয়েল লাইফে এক্সিস্টেন্স নেই। পুলিশ, অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট এগুলো দেখো প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ ফর্মে লেখা আছে, প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ। প্র্যাগমাটিক থেকে প্র্যাগমাটিজম হচ্ছে নাউন ফর্ম, প্র্যাকটিক্যাল থেকে প্র্যাকটিক্যাল নলেজ, তাহলে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভে আছে। ইমোশনাল, ইমোশনটা ইমোশনাল, ইমোশন থেকে আসছে। ফুল থেকে পুলিশ হচ্ছে। অ্যারোগ্যান্ট ওয়ার্ডটা কোথা থেকে আসছে? অ্যারোগ্যান্স, অ্যারোগ্যান্স মানে হচ্ছে একটা রাগ, এক ধরনের কি বলবো, ওয়ান কাইন্ড অফ অ্যাঙ্গার কে অ্যারোগ্যান্স, এটা অ্যাডজেক্টিভ ফর্ম অ্যারোগ্যান্ট। তাহলে অ্যারোগ্যান্ট ওয়ার্ডটা কোথা থেকে আসছে? অ্যারোগ্যান্স থেকে আসছে, GANCE, দেখো সি যুক্ত হয়। প্যাশেন্ট থেকে প্যাশেন্স, ইন্টেলিজেন্ট থেকে ইন্টেলিজেন্স, শেষে সি যুক্ত করে নাউন ফর্ম তৈরি হয়। তাহলে অ্যারোগ্যান্ট থেকে অ্যারোগ্যান্স, তাহলে এটা প্র্যাকটিক্যাল হবে। প্র্যাগমাটিক মানে হচ্ছে রিয়েলিস্টিক। হ্যাঁ, যাই হোক আর কি, ওইরকম কিছু একটা হবে। প্র্যাকটিক্যাল বা যেটাকে বলে রিয়েলিস্টিক বলতে পারো, রিয়েলিস্টিক বাস্তব কিছু, রিয়েলিস্টিক অ্যাটিটিউড। রিয়েল মানে বাস্তব, রিয়েল থেকে রিয়েলিস্টিক অ্যাডজেক্টিভ ফর্ম। না, রিয়েলিটি হতে পারে নাউন ফর্ম, রিয়েলিটি। অ্যারোগ্যান্স থেকে অ্যারোগ্যান্ট। আচ্ছা মেটিকিউলাস, মেটিকিউলাস মানে হচ্ছে খুব কেয়ারফুল, যেটা বা বলতে পারো মানে খুব মেপে ঝুপে কাজ করে, মানে যে একটা পা ফেললেও সেটা ধরে ধরে পাটা নামায়, এমন অনেক লোক আছে দেখবে, যে কোনো স্টেপ ভেবে চিনতে এগিয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো? মেটিকিউলাস মিন্স হচ্ছে ভেরি কেয়ারফুল অ্যান্ড প্রিসাইজ, মানে মানে সব সময় ভেবে চিনতে কাজ করে। এটা কেয়ারলেস হবে না, মেটিকিউলাস এর অপোজিট হয়ে যাচ্ছে কেয়ারলেস। কনফিউজড, লেজি এটা হবে না, এটা থ্রো হবে, থ্রো। তারপর দেখা অ্যান্টোনিম আছে টিডিয়াস। টিডিয়াস যেগুলো দিয়েছে দেখবে সিনোনিম অ্যান্টোনিম যেটাই দেও, ওই অ্যান্টোনিম দিলে তার সিনোনিম গুলো সেখানে দেওয়া থাকে। টিডিয়াস মানে হচ্ছে ধরো বোরিং, টিডিয়াস ওয়ার্ডটার মানেই হচ্ছে বোরিং। বা তোমার ইমোশনাল, ডিফিকাল্ট, এটা ইন্টারেস্টিং হবে, এটা ইন্টারেস্টিং হবে। ডিফিকাল্ট ওয়ার্ডটা তোমার অ্যাডজেক্টিভে পড়ে, টিডিয়াসটাও অ্যাডজেক্টিভ। আচ্ছা এরপর দেখো স্ক্যারসিটি, মানে এটা খুব সহজ ওয়ার্ড। স্ক্যারসিটি মানে কি? হ্যাঁ, স্ক্যারসিটি মানে অভাব, ল্যাক, ল্যাক অফ, স্ক্যারসিটি। ডেফিসিয়েন্সি মানে অভাব, আমরা জানি ভিটামিনের ডেফিসিয়েন্সি কিছু ডিজিজ হয়। আচ্ছা রাতকানা রোগ কোন ভিটামিন অভাবে হয়? ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম কি? হ্যাঁ, রেটিনল। হ্যাঁ, তোমাদেরকে একদিন পড়া দিতে হবে সায়েন্স, সব ভুলে গেছে। আচ্ছা প্যালেগ্রা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? প্যালেগ্রা একটা ডিজিজ আছে। জেরপ্থ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হবে? খাতা বাতা রাখো, যা আছে মাথায় সেটাই তোমার থাকবে, খাতা এগুলো থাকবে না।
জ্যারপথ্যালমিয়া, জ্যারপথ্যালমিয়া হচ্ছে এটা চোখের রোগ। ঠিক আছে, তো হেয়ার, নেল, স্কিন এগুলো নিয়ে কোন ভিটামিনে কাজ করে? চোখে যে চুলের যত্ন নিচ্ছ, নখের যত্ন নিচ্ছ, আর কোন ভিটামিন দরকার হয় সেটাই তুমি বুঝতে যাচ্ছ না। আমরা প্রত্যেকেই চুলের যত্ন নিচ্ছি, নখের যত্ন নিচ্ছি, হেয়ার, নেল, স্কিন, কোন ভিটামিন দরকার সেটাই যদি তুমি না জানো, শুধু ভিটামিন বি7, বায়োটিন। বায়োটিন মেনলি কাজ করে হেয়ার, নেল, স্কিন এগুলোর উপর। আমাদের চুলের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, এক ধরনের প্রোটিন থাকে চুলে, সেটা কি বলা হয়? হ্যাঁ, আমাদের চুলে কি থাকে? ক্যারাটিন থাকে। ঠিক আছে, মেনলি আমাদের চুলে নিউট্রিশন দরকার, নিউট্রিশন পায় না। ঠিক আছে, তুমি হয়তো 5 বছর আগে একটা চুলে তেল নিয়েছিলে কোন রকম নিউট্রিশিয়াস তেল, 5 বছর সে খেতে পায়নি, তুমি টেনে বলছো আর থাক, এ পর্যন্ত বললাম না। এরপর দেখো, আমাদের যত্ন নিতে হবে সব রকম। আগে ভিটামিন চ্যাপ্টারটা পড়তে দেবো, দাঁড়া এটা হয়ে যাক, পরের সপ্তাহে একটা করবো ক্লাস। ওয়ান ওয়ার্ডস আছে নাকি? এটা অ্যাবান্ডেন্স অফ স্ক্যারসিটিটা, হ্যাঁ। পভার্টি 4 থেকে আসছে, স্ক্যারসিটি মানে শর্টেজ। আচ্ছা, এর স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিপারেশন। দেখো এখানে যে অপশন গুলো দেওয়া আছে, মোনোলগ, মোনো মানে কি? মোনো, মনোমিটার, মোনো, মোনো মানে এক, ওয়ান, আর ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, হেক্সা মানে 6। হ্যাঁ, মনো মানে এক। ঠিক আছে, মনোলগ মানে হচ্ছে, ধরো একটা লিখা, ধরো কোনো রাইটার লিখছে, সে একাই ক্যারেক্টার, সেখানে সে নিজেই বলছে, তার নিজের গল্পটাই সেখানে লেখা আছে, এটা হচ্ছে মনোলগ। ডায়লগ, ডিবেট। আচ্ছা, মনোলগ উইদাউট এনি কোনো প্রিপারেশন না নিয়ে বলা, এটা এক্সটেম্পোর। উইদাউট এনি প্রিপারেশন না নিয়ে লেখা, এটা এক্সটেম্পোর হবে। A person who believes that God does not exist. এখানে বিলিভ, বিশ্বাস করে না, এখানে এক্সিস্টটা লিখে, যেটা তোমার অ্যাথেইস্ট করলে করতে হবে, কারণ হচ্ছে বিলিভ ইন গড বলেছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি গডস এর এক্সিস্টেন্স নেই, এটা হচ্ছে অ্যাগনস্টিক, এটা ঠিক, যে আই এম শিওর অ্যাবাউট গডস এর এক্সিস্টেন্স, যে গডের এক্সিস্টেন্স নিয়ে আই এম শিওর, নিশ্চিত নয়, তাকে অ্যাগনস্টিক বলা হয়। নাস্তিক মানে ও জানে যে গড আছে কিন্তু বিশ্বাস করে না। আর যে বিশ্বাস করে তাকে থিয়েস্ট বলা হয়। আচ্ছা, ইডিয়মস আছে টু থ্রো কোল্ড ওয়াটার অন সামথিং, ঠান্ডা জল ছুড়ে দেওয়া, না কি বলছি, কোনো জিনিসের উপর। টু ডিসকারেজ এন আইডিয়া, টু সেলিব্রেট, টু ইমপ্রুভ, টু অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট মানে জানো? অ্যাপ্রিসিয়েট মানে কি? হ্যাঁ, প্রশংসা করা। যে একটা বাচ্চাকে আমরা কোনো কিছু করলে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর, তুমি আরো পারবে করতে। ঠিক আছে, এখন তোমাদেরকে যদি উৎসাহ দেওয়া হয়, তোমরাও পারবে, কারণ মানুষের মন সবসময় ইনোসেন্টই থাকে। তোমাদেরকে উৎসাহ যদি না দেয় তাহলে পড়বে কি করে, নাকি? তোমাদের কোনো দোষ নেই। সেলিব্রেট, ইমপ্রুভ, এটা হবে টু ডিসকারেজ এন আইডিয়া, এটা হবে টু ডিসকারেজ এন আইডিয়া। কারেজ থেকে ডিসকারেজ, প্রিফিক্স। টু বেল দ্য ক্যাট, এটা আমি বলেছিলাম। সামনে বিপদ আছে, সেটাকে তুমি ফেস করছো, কোনো চ্যালেঞ্জ নিয়ে পর। বিড়ালের গলায় ঘন্টা বাঁধা তো সহজ নয়। ঠিক আছে, চ্যালেঞ্জ নিতে হবে এটা। ফেস চ্যালেঞ্জ, প্রবলেমে তোমাকে টু ফেস ডেঞ্জার অন বিহাফ অফ আদার্স, সেটাতে প্রবলেম আছে কিন্তু তাও তুমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছো। পিপল বিলিভ দ্যাট হি ইজ নট অ্যান অনেস্ট অফিসার, বলো তো এটা।
কি হবে? এটা একটু অন্যরকম হবে। পিপল বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, এটা ধরো একজন লেখা আছে হি ইজ বিলিভড টু বি অ্যান অফিস, মানে এরকম লিখতে হবে হি ইজ বিলিভড টু বি অ্যান অনেস্ট অফিসার, টু বি অ্যান অনেস্ট অফিসার, ঠিক আছে, টু বি অ্যান অনেস্ট অফিসার। এটা কোনটা হবে? প্রথমেরটা হবে। দেখো ন্যারেশন চেঞ্জটা সহজ আছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু নট ওয়েস্ট ইউর টাইম। টিচার কি বলছে? অ্যাডভাইস করছে। এটা কি ধরনের সেন্টেন্স? অ্যাডভাইসড মানে অপটেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্স, সরি, ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমেরটা হবে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার টু হয়, আর নট যদি থাকে টু কে নট এর আগে বসাতে হবে, সরি, নট কে টু এর আগে বসাতে হবে, নট টু ওয়েস্ট ইউর টাইম। ইয়োরটা তখন প্রোনাউনটা দেয়ার হয়ে যাচ্ছে। দেখো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে বেসিক যেটা মনে রাখতে হয়, এই যে ধর টিচার সেড টু দ্য স্টুডেন্ট, সেটা লেখা আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, কমা কোটেশন দেওয়া আছে, ডু নট ওয়েস্ট ইওর টাইম। এখানে টিচার সাবজেক্ট, এখানে সেড বা সেড টু, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। মনে রাখবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এদিকে টেন্সের চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে মানে যদি সেড বা সেড টু থাকে তাহলে টেন্সের চেঞ্জ হবে এদিকে, না হলে হবে না। এখানে যদি সেড টু থাকতো তাহলে হতো না, সেড টু আছে বলে হবে। দেখো কিছু জিনিস আছে যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, দা আর্থ রিভলভস রাউন্ড দা সান, এগুলোতে কোনো চেঞ্জ হবে না টেন্সের। কিন্তু যেগুলো নর্মাল চেঞ্জ হওয়ার কথা সেগুলো হবে। আরেকটা জিনিস চেঞ্জ হবে, এই যে প্রোনাউন চেঞ্জ। তাহলে কি কি চেঞ্জ লাগে? টেন্স চেঞ্জ লাগে। টেন্স চেঞ্জ কখন হয় সেটা বললাম, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে টেন্সের চেঞ্জ হবে। এরপর হচ্ছে প্রোনাউন চেঞ্জ, যদি যে কোনো প্রোনাউন থাক সেটাকেই চেঞ্জ করতে হবে। এদিকে রিপোর্টেড স্পিচে যেটাই থাক সেটাই প্রোনাউনটাকেই চেঞ্জ করতে হবে, পুরো চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। এরপর হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে লিঙ্কার দিতে হবে। আর এই রিপোর্টিং ভার্বটা সেন্টেন্স ওয়াইজ চেঞ্জ হয়, এই তো জিনিস, আর তো কিছু নেই। সেন্টেন্স ওয়াইজ এটা চেঞ্জ হয়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? সেড বা সেড টুর পরিবর্তে টোল্ড হয়, এখানে সেড টুর পরিবর্তে, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স এখানে অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে সেড টুর পরিবর্তে আমরা অ্যাডভাইসড বসালাম। যদি অর্ডার্ড বসাতো তাহলে অর্ডার্ড বসাতাম, যদি রিকোয়েস্ট বোঝাতো তাহলে রিকোয়েস্টেড বোঝাতাম। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে প্রথমেরটা হবে। পরেরটা দেখো, ইফ আই ড্যাশ হার্ডার আই উড হ্যাভ সাকসিড। বলো, এটা তো বলেছি, কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। ওদিকটা কি আছে? উড হ্যাভ আছে, তাহলে এদিকে কি হবে? এটা কন্ডিশনাল সেন্টেন্স, একদিকে উড হ্যাভ থাকলে এদিকে কি হবে? আজকে বলেছি হ্যাড হবে, হ্যাঁ। বললাম না, ইফ আই হ্যাড স্টাডিড হার্ড আই উড হ্যাভ সাকসিড ইন দা, এটা হ্যাড হবে, হ্যাড ওয়ার্ক হার্ডার। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আনলেস ইউ ড্যাশ ইমিডিয়েটলি ইউ উইল ম্যাচ দ্য ট্রেন। যদি না তুমি তাড়াতাড়ি লিভ মানে ওখান থেকে না আসো ছেড়ে, তাহলে তুমি ট্রেনটা মিস করবে। প্রথমেরটা হবে। দেখো একটা জিনিস মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট এর সাথে এই পাস্ট পারফেক্ট এর সাথে সিম্পল পাস্ট একটা বন্ধু, ওর বন্ধু ওর। সিম্পল পাস্ট এর সাথে পাস্ট পারফেক্ট বেশি বসে, সিম্পল ফিউচারের সাথে সিম্পল প্রেজেন্ট বসে থাকে। এখানে লিভ করতে হবে, আনলেস ইউ লিভ ইমিডিয়েটলি, যখন যদি না তুমি এখন লিভ করো তাহলে তুমি মিস করবে ট্রেনটা, বুঝতে পেরেছো? তারপর none of the information were useful,
নান অফ দ্য ইনফরমেশন ওয়াজ ইউজফুল। নানের পর কি বল? দেখো ইনফরমেশন ওয়ার্ডটাকে যদি এস যোগ করা হয় তাহলে কি প্লুরাল হবে? আমি বলেছিলাম দেখবে, যেগুলো হচ্ছে ইনফরমেশন, তারপর ধরো ফার্নিচার, এই ওয়ার্ডগুলো এস যোগ করে প্লুরাল হয় না, এগুলো হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। এগুলো হচ্ছে প্লুরাল ও এস যোগ করে হয় না। এখানে করতে গেলে কি করতে, এ পিস অফ ফার্নিচার, এ পিস অফ ইনফরমেশন, এরকম হয়। তাহলে এখানে দেখো যেগুলোর সাথে এস যোগ আছে, ইনফরমেশন, ওই দুটোই বাদ যাবে। তাহলে বাকি পড়ে থাকলো প্রথমের দুটো, নান অফ, নান অফ দ্য ইনফরমেশন ওয়াজ ইউজফুল। বি এর টাইপ